Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে রোববার সানডে মর্নিং আর সকাল সকাল ব্যালকনিতে এসে এত মনটা ভালো লাগছে, এত সুন্দর রোদ উঠেছে আজকে যে মানে নর্মালি আমার ব্যালকনিতে এরকম সময় এত সুন্দর রোদ আসে না। আজকে আমরা অন্যান্য দিনের থেকে অনেকটাই সকালে উঠে পড়েছি, কারণ আগের ব্লগে তোমাদেরকে যেরকম বলেছিলাম কি আজকে একটা জায়গার যাওয়ার প্ল্যান রয়েছে, যেটা রয়েছে মানে করেছিলাম আগের উইকেন্ড থেকে, আগের সপ্তাহে শনিবার থেকে। তো ফাইনালি আজকে আমরা সেখানে যাচ্ছি। অলরেডি মনে হয় তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে HSR লেআউটে একটা জগন্নাথ মন্দির রয়েছে, তো সেখানে বহুদিন ধরে ইচ্ছে, ব্লগে অনেকের ব্লগে দেখেছি, তো দেখে যেহেতু লাস্ট টাইম আমরা পুরী যখন টিকিটটা কাটি সব কিছু মানে ঠিকঠাক হয়েও একদম যাওয়ার 3-4 দিন আগে আমাদের পুরো ট্রিপটা ক্যান্সেল হয়ে যায়। তো সেই তখন থেকে একটা মনে কোথাও না কোথাও ছিল যে পুরী তো ব্যাঙ্গালোর থেকে পুরী যাওয়া মানে 1-2 দিনের প্ল্যানিংয়ে সম্ভব নয়। তো ছেলের যদিও 18 মাসে চুল দিতে ডেফিনেটলি আমাদের যেতে হবে, বাট কবে কি সময় সুযোগ হয় সেটা একটা ব্যাপার। তো সেই জন্য পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়াটা পসিবল না হলেও সেদিন থেকেই মনে ইচ্ছা ছিল কি অ্যাটলিস্ট ব্যাঙ্গালোরের জগন্নাথ মন্দিরে গিয়ে যেন ঠাকুরকে দেখে আসতে পারি, যদিও সমস্ত জায়গার ঠাকুরই এক। তো ফাইনালি আমাদের আজকে সেই সৌভাগ্য হতে চলেছে। আশা করছি আপাতত সকালবেলা এই সময় দাঁড়িয়ে আশা তো রাখছি কি আজকে আমরা যেতে পারবো এবং ঠাকুরের দর্শন পাবো। ঘন্টু ব্রেকফাস্ট করা কমপ্লিট বাবা? হ্যাঁ বাবা, আজকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করা হচ্ছে? হ্যাঁ ও বাবা বলে হো 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 কি? এই দেখ পালু দিদিকে, দেখ পালু দিদি, যা বোনকে ওঠা, ঘুমো দিচ্ছে তো এখনো। এ বাবা এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? পেটু কেন দেখাচ্ছ? আছো হেঁটে হেঁটে আছো, হেঁটে হেঁটে আছো, সকাল সকাল মর্নিং ওয়াক করতে হয়। আছো 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 আচ্ছা, জামা বদলে দেবে। আছো 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 নো 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 ওঠো ওঠো, হাত ধরো আমার হাত ধরো, হাত ধরো, ওঠো ওঠো, আছো আছো, হ্যাঁ এইবার আছো, এইবার নিজে নিজে আছো। আবার আবার বসে পড়লো, দেখো 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 দেখো, এই তো সুন্দর হাঁটিস তুই, আয় পারবি, হ্যাঁ আয় 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 আয়, পালু দিদি হাঁটবে তোমার সাথে, আসো 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 আসো, হাত ধরতে হবে, হাত বাড়াচ্ছে, আসো আসো, আবার জামা তুলছে, আয় 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 আয়, হাত ধর, এনে তোমার এখন মুড। ও বাবা হাই উঠছে গো, ব্রেকফাস্ট খেয়ে ঘুম পেয়ে গেছে। আচ্ছা ওই দেখ হনি নাচ দিচ্ছে পিছনে, আয় 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 আয়, ব্যাস ওইটুকু, আর হাঁটবি না, আর হাঁটবি না আজকে? হ্যাঁ ঘন্টু লাস্ট কয়েকদিন ধরে একা একা, আগে যেরকম কিছু জিনিস দেখালে বেশ হেঁটে হেঁটে আসতো, লাস্ট কয়েকদিন ধরে সে শুরু করেছে সে নিজে থেকেই হাঁটছে। তবে আগে আমরা যেমন অনেকটা করে হাঁটাতাম, তোমরা দেখিয়েছো ব্লগে, যারা ব্লগ রেগুলারলি ফলো করো তারা জানো, এখানে হাঁটিয়েছি, কাবিয়ার ওখানে হাঁটিয়েছি, বাট এখন সেটা হচ্ছে না। বাস লাস্ট 2-3 দিন ধরে দেখছি কি সে ছোট ছোট 6-7 পা নিজে একা একা হেঁটে আসার চেষ্টা করছে, যেটা আগে একদমই করতো না। ও কোথাও এখান থেকে এখানে যাওয়ার ব্যাপার হলে হামাগুড়ি দিত। কি হলে রে, হনি ফেলে দিল, হনিটা ফেলে দিল, জুটটা জুটটা, ও এখন এখনো ঘুমু ঘুমু পাচ্ছে, এখনো হাঁটবে না, এখন আমাদের মুড নেই। অতবার জামাটা দেখালো চেঞ্জ করিয়ে দিতে, করিয়ে দাও। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, হ্যাঁ খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, কো কো কো, বাহ 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 বাহ, সুন্দর 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 সুন্দর, বাহ, চলো চলো দিদি যেমন করছে করো। হ্যাঁ এ নিচে বসে বললে হলো আমাদের আজকে ব্রেকফাস্ট, ম্যাগি সেদ্ধ। আমরা এখন সবাই একই ব্রেকফাস্ট খাচ্ছি, আরেকজনের ব্রেকফাস্ট হয়ে গেছে, সে এখন আমাদের সাথে একটু ম্যাগি খাবে। যদিও এখন ব্রেকফাস্টের টাইম নয়, বাজে এখন অলমোস্ট 1:10, 1:07 মতো।
তো যেহেতু মন্দিরে যাব, দুপুরে আর খাওয়ার ব্যাপার নেই, সেই জন্য আমরা একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ বলতে পারো ব্রাঞ্চ একসাথে করে নিচ্ছি। করে নিয়ে স্নান করে তারপরে বেরোবো। তো আপাতত ইচ্ছা আছে 2টো থেকে 2:30টার মধ্যে বেরোবো, দেখা যাক। 3:20 ফাইনালি আমরা বেরিয়ে গেছি। একটু দেরি হয়ে গেল, 2:30টায় টার্গেট করেছিলাম যে বেরোবো, বাট যা হয় বাচ্চাদের নিয়ে, তো সব কিছু করে টোরে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। 5-7 মিনিট হলো বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি জিকেভিকে রোড দিয়ে। আর এই যে পিছনে শিকুলা, তোমার আউটফিটটা দেখিয়ে দাও আজকে। শিকি একটা গ্রিন কালারের ফ্রক পরেছে, আর গাড়িতে উঠেই মুখে আঙুল। মাথার চুলটা দেখিয়ে দে, শিকির মাথাটা কতটা দেখতে পাচ্ছে জানি না। সে আজকে অনেকগুলো রাবার ব্যান্ড লাগিয়েছে, 2টো ব্যাং, 2 সাইডে 2দিকে ইউনিকর্ন, যতগুলো মানে ছিল পারলে সে সবকটাই লাগায়। আর এই যে আরেকজন ঘন্টুলালা, সে ব্যানানা খেয়ে ঘুম, গাড়িতে উঠেই, মানে ফ্ল্যাট থেকে নামার সময়ও ঘুম ঘুম ভাবছিল, বাট গাড়িতে উঠেই 2 মিনিটের মধ্যে। বাইরে এখন যেখান দিয়ে যাচ্ছি জাস্ট ভিউটা দেখো, না দেখি এটা পারলাম না, এত সুন্দর লাগছে। এগুলো কিন্তু এই পিঙ্ক ট্রাম্পেট কিছু কিছু আছে, বাট বেশিরভাগই ওই বোগেনভেলিয়া। এটা হচ্ছে আমাদের জিকেভিকে রোড, মানে এটা এখন আমরা হেব্বল দিয়ে যাবো, রাইট? হেব্বল দিয়ে যাব। দেখাচ্ছে এখানে 4:16-তে অ্যারাইভাল, 56 মিনিট লাগবে, বাট এইচএসআর লেআউট এখান থেকে অনেকটা দূর। দেখা যাক কখন পৌঁছাই। মন্দিরটা এখন তো বন্ধ রয়েছে, সন্ধ্যাবেলার টাইমে আবার খোলে 4টে থেকে 8টা, মানে খোলা থাকে 4টে থেকে 8টা অবধি। তো দেখা যাক, ভাগ্যে যদি থাকে আজকে তাহলে আরতিটা দেখতে পারবো। ফাইনালি যে যেতে পারছি এটা একটা বিশাল ব্যাপার। মানে কবে থেকে প্ল্যান করেছি, মানে কবে থেকে ভাবছি, যে সেই মে মাস থেকে বলতে পারো। আবার মে মাস আসতে চললো, বাট যাই হোক ফাইনালি যাওয়া হচ্ছে। যাওয়ার পথে একটু দাঁড়ালাম, আমার আর শিকির গাড়িতে উঠেই এত গা গোলাচ্ছে, কি ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তো অর্ঘকে বললাম একটা গ্যাসের ওষুধ নিতে, তো ওষুধের দোকানে এসছে। আর পাশেই মিষ্টির দোকান রয়েছে, তো ঠাকুরের মন্দিরে যেহেতু যাবো পুজো দিতে, তো মিষ্টিটা এখান থেকেই নিয়ে নেব। এই মিষ্টিটা নিলাম আর এই মিষ্টিটা নিলাম। চলো, মিষ্টি নেওয়া হয়ে গেছে, পুজোতে দেবো সেই মিষ্টি নিলাম। আর কালকে মার বাৎসরিকের যে ওখানে ভারত সেবাশ্রমে যাব, তো ওখানে দেওয়ার জন্য মিষ্টি নিলাম, আর হচ্ছে নিলাম মাকে দেওয়ার জন্য মিষ্টি। আর শিকি খুব বায়না করছিল লাড্ডু খাবে বলে, তো শিকির জন্য একটু লাড্ডু নেওয়া হয়েছে। এই সেই রামেশ্বরম ক্যাফে, যেখানে 2 দিন আগে বোম ব্লাস্টটা হয়েছিল। কি অবস্থা, হ্যাঁ, পুরো ক্যাফেটা ক্লোজ করে দিয়েছে। কত কিছু যে হতে পারতো সেদিনকে। মানে কালকে একজনের একটা ছেলে ইন্টারভিউতে বলছিল সে ওই সময় ক্যাফেতেই ছিল, তার মা হঠাৎ করে তাকে ফোন করেছে, সিগন্যাল পাচ্ছে না বলে সে ক্যাফে থেকে বেরিয়ে এই ফুটে এসছে আর ব্লাস্ট হয়েছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। আরো অনেক বড় কিছু হয়তো হতে পারতো, বাট ভগবানের আশীর্বাদে সেটা হয়নি। এখন দেখার ব্যাপার এটা কেন হলো, কি অবস্থা। আর অর্ঘরা মানে আমাকে বলছিল ওরা মাঝে মাঝে, অর্ঘদের অফিস এদিকেই, মাঝে মাঝে ওরা আসে এখানে কফি টফি খেতে বা স্ন্যাক্স খেতে। কখন কার সাথে কোথায় কি ঘটবে কেউ বলতে পারে না। ব্যাঙ্গালোরে এর আগে 10 বছর আগে না হয়েছিল, 10 বছর আগে নাকি এরকম একটা ব্লাস্ট হয়েছিল। তারপরে এরকম কোনো জায়গায় আমাদের জন্য সেফ নয়। আর সোয়া 5টা বাজে ফাইনালি আমরা এসে পৌঁছালাম জগন্নাথ মন্দিরের সামনে। প্রচুর ভিড় ছিল রাস্তায়, 4:40-এ পৌঁছানোর কথা, সেখানে এখন বাজে সোয়া 5টা। শিখি আয়, ঘন্টুডালা ঘুম থেকে উঠে গেছে। ইনফ্যাক্ট শিখিও একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে, ঘন্টু শিখে মরঘর বলে। ওই যে চলো শিখি হাত ধর। মন্দিরের সামনে থেকেই আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। চলো যাওয়া যাক এবার। ওই যে মন্দির,
করো করো, বাবা বাবা, আস্তে করে মাথাটা ঢুকছে যাতে লেগে না যায়। বাবা খুব ভালো, বাবা খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, খুব সুন্দর করে পুজো দিলাম। বাজে এখন 6টা 1। আমরা যেরকম ভেবেছিলাম যে আমাদের আসলে ভেবেছিলাম কি 4টে থেকে বোধহয় আরতিটা শুরু হবে, তো সেই জন্যই আরও তাড়াহুড়া করে আসা। আবার বারবার ভাবছিলাম যে সন্ধ্যা আরতিটা যেন মিস না হয়ে যায়। বাট এখানে এসে ঠাকুরমশাই থেকে জানলাম কি আরতি হবে ওই 6:40 থেকে 7টার মধ্যে। তো সময় আছে এখনও হাতে, অলমোস্ট 40 মিনিট বলতে পারো, 40 মিনিট থেকে 1 ঘন্টা। তো অর্ঘ্য বলছিল মাঝখানে যে একবার বাইরে যাবে, কারণ আমরা তো আর কিছু খেয়ে আসিনি। তো আমি বললাম যে না, একবারে আরতিটা দেখেই বেরোই, কারণ এতটা দূরে এখন আসলামই মন্দিরে। তো আর কিছুক্ষণ পরে যখন 1 ঘন্টা পরেই যখন আরতি হবে, তো সেই জন্য এখন আমরা এখানেই রয়েছি। ঘন্টু আর শিকি ভেতরে রয়েছে, হনি ঘন্টু শিকি। আমি একটু বাইরে আসলাম, বাইরে আরও অনেকগুলো মন্দির রয়েছে, তো ওই জন্য এখন এখানেই থাকবো আরও 1 ঘন্টা, একেবারে আরতিটা দেখে তারপরে বেরোবো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, গাড়িতে ওঠার পর থেকে, মানে যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি তারপর থেকে আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তোমরা তো দেখলেই কি একটা জায়গায় দাঁড়িয়ে আমি গ্যাসের ওষুধ কিনলাম, খেয়েছি, তারপরেও এত শরীর খারাপ লাগছিল না। ইভেন মানে মন্দিরের এখানে পৌঁছানোর পরেও আমি যে কীভাবে উঠে এসেছি মনে হচ্ছে যেন পড়ে যাব, এত মাথাটা ঘুরছে এবং এত উইকনেস লাগছে, একদম ভালো লাগছিল না, কীরকম যেন একটা কষ্ট হচ্ছিল। বাট যেই মাত্র ঠাকুরকে দেখলাম না, প্রভুকে দেখার সাথে সাথে যেন সমস্ত কষ্ট কোথায় যে চলে গেল, কি বলবো, মানে কিছু বলার নেই। মানে এগুলোই মনে হয় ঠাকুরের চমৎকার, বলে না, সত্যিই তাই। নিচে এসেছিলাম আমরা একটু নারকেল যেটা দিয়েছিলাম ঠাকুরের কাছে সেটাকে ফাটাতে। তো এখানে নিচে এসে দেখলাম ওরা ভোগের প্রসাদ ঠাকুরের দিচ্ছে। তো বুঝতে পারছিলাম না, কারণ 2 রকমের ছিল, ভোগের প্রসাদও দিচ্ছিল, পাশাপাশি একটাতে বক্সে করে কিছু রাখা ছিল যেটার মধ্যে প্রাইস লেখা ছিল 72 টাকা। তা আমি জিজ্ঞাসা করাতে তখন বললো যে ওই প্যাকেটটার মধ্যে রয়েছে লাড্ডু প্রসাদ, তো ওটা নিলে পে করতে হবে 72। আর খাবার যেটা আছে ভোগের প্রসাদ, যেটা মানে যেরকম পুরীর হয়, চাল ডাল, মানে ভাত ডাল তরকারি এইসব, ওইটার জন্য তুমি ইচ্ছা হলে কিছু দিতেও পারো, নাও দিতে পারো। অলমোস্ট আরতির সময় হয়ে গেছে, চলো এবার আরতিটা দেখি। সোয়া 7টা বাজে, জগন্নাথ মন্দির থেকে জাস্ট বেরোলাম। খুব ভালো দর্শন হলো, ইনফ্যাক্ট ভোগ খেলাম, ঠাকুরের আরতি দেখতে পেলাম, ভীষণ ভালো। মানে সব কিছু যে একদিনে একসাথে পেয়ে যাব সত্যি আশা করিনি। তো যাই হোক, এখন বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা যাচ্ছি, দেখি আশেপাশে কোথাও একটু দাঁড়াবো, একটু চা খাবো। মন্দির থেকে বেরোনোর সময় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আজকে বাঁচলাম। মানে জাস্ট গাড়িতে উঠে আমি ফোনে একজন ফোন করেছে, তার সাথে কথা বলছিলাম, আর অর্ঘ্য অতটা লক্ষ্য করেনি, স্টার্ট করে দিয়েছে। আর সামনেই বাম্পার, ঠিক না সিঁড়ি ছিল না, অর্ঘ্যটা না সিঁড়ির মতো দেখলাম পাথরে। যাই হোক, সিঁড়ি হোক বা স্ল্যাব হোক, মোট কথা আমি যেটুকু দেখে দিক থেকে বুঝলাম পরপর কয়েকটা স্টেপসের মতো পাথরের রাখা ছিল। অর্ঘ্যটা বুঝতে পারিনি, আর চলে গেছে গাড়ি। যাওয়ার সাথে সাথে এমন জোরে জার্কিং হলো, মানে হঠাৎ করে মনে হলো না যে গাড়ির তলায় কিছু বড় কিছু পড়েছে বা গাড়ির সাথে কিছু টক্কর লাগলে যেরকম হয়, বিশাল জোরে একটা আওয়াজ হলো। তারপরে পিছন থেকে একজন এসে দাঁড়াতে বলেছিল। তুমি বুঝতে পারোনি? আমি বললাম ও আচ্ছা আচ্ছা, পিছন থেকে আসলে হ্যাঁ উনি এসেছিলেন। তো উনি এসে আগে বলেছেন, কিন্তু মনে হয়
অন্য ভাষায় বলেছে কি কিছু? যাই হোক, তো মোট কথা অর্ঘ্যটা বুঝতে পারেনি। তো তারপরে উনি আবার এসে উনি বলেন যে দেখো সামনে এরকম আছে। উনারা হয়তো মানে এরকম ফেস করেছেন কিছু, তারপরে উনি বললেন না কিছু 3000 টাকা উনি দিয়েছেন, ড্যামেজ হয়েছে গাড়ি এগুলোর জন্য। মানে বোঝাই যায়নি একদমই, একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। বাট যাই হোক, ঠাকুর বাঁচিয়ে দিলেন আমাদেরকে। প্রচণ্ড ভিড় আজকে রাস্তায়, প্রচণ্ড। 9:45 বাজে, জাস্ট পৌঁছালাম ফ্ল্যাটে। অর্ঘ্যরা চলে গেছে ওপরে, আমি আর শিখি এখন যাচ্ছি চা খাওয়ার জন্য। ভেবেছিলাম ওই জগন্নাথ মন্দিরের আশেপাশে একটা ইরানি চায়ের দোকান আছে, ওখানে খাবো। বাট এত ভিড় ছিল আজকে, এত ভিড় ছিল কি লাইক কোথায় গাড়ি পার্ক করব, নতুন জায়গা, প্রথমবার আমরা এইচএসআরে গেছি আমি। তো সেই জন্য আর বললাম যে পরে খাবো। তো পরে খাবো করতে গিয়ে এত লাস্টে এসে সবার মাথায় আসলো কি তখন আর চা খাওয়ার সময় পেরিয়ে গেছিলো। তো সেই জন্য চাটা কিচ্ছু খাওয়া হয়নি। তবে আসার পথে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, শাহখাননগরে রয়্যাল মার্টে। ওখান থেকে কিছু কিছু জিনিস নিলাম। কালকে মায়ের 1 বছরের কাজ বলতে ভারত সেবাশ্রমে যেটা অন্নদান করতে যাওয়া, সেটা রয়েছে। আর তাছাড়া ওখানে ব্রাহ্মণদেরকে একটু পুজো দিতে হবে। তো এই পুজো বাবদ যা যা জিনিস কুচকাচ ওগুলো নিয়ে নিলাম। ওইসব করে এখন বাড়ি আসলাম। ডিনারের কি হবে আমি এখনো জানি না। এরা মাঝখানে একবার বায়না তুলেছিল কি বাইরে খাবে, বাট আমার সাথে যেহেতু ঠাকুরের ভোগের প্রসাদ ছিল, আমি খুব একটা চাইছিলাম না। তো এক প্রকার ঝগড়া করেই বলেছি বাড়িতে এসেই খাবো। যাই হোক, চলো ঘরে যাই এখন। 10:40 বসছি আমরা এখন ডিনার করতে। আজকে ডিনার হচ্ছে এই ঠাকুরের ভোগগুলো তো নিয়েই এসেছিলাম, এগুলোই দিয়েছিল, ওই চাটনি, ডাল আর এটা একটা তরকারি। ভাতও ছিল। প্রথমবার আমি যখন ভোগ নিয়েছিলাম একটা বাটি, তো ওটাতে ভাত ওটা সব মিক্স করে দিয়েছিল, কিন্তু পরের দিকে যখন আবার আনতে যাই তো তখন ভাতটা শেষ হয়ে গেছিলো। তো এগুলো ছিল, তো ওই জন্য বাড়িতে এসে এই ভাতটা করে নিলাম। আর এইটা ওখান থেকে কিনেছি, নারকলের নাড়ু দিয়েছে, আর এইটা দিয়ে আমরা পুজো দিয়েছিলাম মিষ্টি। আর ঘন্টুলালার খাওয়া হয়ে গেছে, ঘন্টুলালাকে এসে সুজি করে খাইয়ে দিয়েছি। আর এইটা আমরা 3 জন মিলে খাবো। আর কাবিয়া দিয়ে গেছে একটু চিকেন বিরিয়ানি আর চিকেন পেপার ড্রাই, ওটা হনি খাবে। তো এই মোটামুটি আজকে আমাদের ডিনার। কালকে একটা বড় কাজ রয়েছে সকালে, যদিও কালকে আমি কোনো ভিডিও শ্যুট করব না। তো এই আর কি। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।